দৈনিক অ্যাটলিস্ট যদি 20-25 মিনিট না দেন, তাহলে এটা আপনি ব্যবহার করে কোনো লাভ নেই। এই যে 20 মিনিট লাগায় আপনি ব্যবহার করবেন প্রতিদিন, এই 20টা মিনিট মিনিমাম আপনি সপ্তাহ শেষে গণনা করে দেখবেন প্রতিদিন এভারেজে আপনার 1 থেকে 2 ঘন্টা সেভ হয়েছিল বা আপনি বাঁচাতে পেরেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই মুহাসাবা জার্নাল, এটা আমরা কিভাবে ব্যবহার করব, দৈনিক এবং সাপ্তাহিক যে ঘরগুলো আছে কি করে পূরণ করব, সেটা আমি একদম সরাসরি লিখে পূরণ করে আজকে ইনশাআল্লাহ আমি একটু দেখাবো। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আমি একটু বলে নেই। আমাদের এই জার্নালের একদম শুরুর দিকে, এটা আপনার জন্য নয় যদি এইটার একটা পৃষ্ঠা আছে, আমরা হয়তো এটা দেখতে পাচ্ছি। এই পৃষ্ঠাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা একদম পড়ে নিব এখানে। তাইলে মাসিক রিপোর্ট আমরা কিভাবে কোথায় জমা দিব, কিভাবে ইউজ করব, এই ধরনের নির্দেশিকাগুলা লেখা আছে আমাদের এখানে। সো এইটা একটা গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি একটি সফল সপ্তাহের উদাহরণ। সো এইটার দ্বারা আমরা বোঝাচ্ছি যে একজন মানুষ একটা সফল সপ্তাহ তার কেমন হইতে পারে, সে যে পুরো এই ঘরগুলো পূরণ করছে। তো এটা দেখলে আপনি একটা উদাহরণ পাবেন যে আমি তাহলে এটা কিভাবে ব্যবহার করব। এটা একটা স্যাম্পল আমরা কিন্তু দিয়ে দিছি। সো প্রথম এই 4টা পৃষ্ঠা এটা দেওয়া আছে এবং তার আগে একটা গুরুত্বপূর্ণ পৃষ্ঠা। এই জিনিসটা আমরা একটু পড়ে নেবো ইনশাআল্লাহ। এবার চলেন আমি একটু সরাসরি গিয়ে দেখাই যে আমরা এটাকে কিভাবে ইউজ করব। যেমন আমি যদি একটু দেখাই, আমাদের এখানে আমরা দিন, মাস এবং তারিখ। সো আমি কথার কথা দিন হিসেবে এখানে দিয়ে দিলাম বলা যাক আমি কথার কথা 10 তারিখ লিখলাম। আমি এখানে 5 মাস লিখলাম। খুবই বাজে আসতেছে, এটার জন্য আমি ক্ষমা চাই। কারণ যে আমরা এই বোর্ডে লিখে দেখানোর চেষ্টা করতেছি, তো সেই জন্য। সো প্রথমে আমরা তারিখ লিখলাম, মাস, এখানে আমরা বারও লিখতে পারি, শনিবার। এরপর এখানে আমরা মাস লিখতে পারি। তার চেয়ে সব থেকে বেটার হবে এখানে তারিখটা লেখা, 10 তারিখ 5 মাস 2025। জাস্ট র্যান্ডম একটু লিখলাম। এরপরে আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা কাজ যা না করলেই নয়। এখানে ধরেন আমি লিখতে পারি যে আমি অফিসের, কথার কথা আমি বললাম অফিসের, আমি বলতে পারি অ্যাকাউন্ট আমি একটু লিখি, খুলবো। কথা বুঝেন? বা এখানে আপনি লিখতে পারেন খোলা, মানে আপনার যে অফিস, ওইটার একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনি খুলবেন। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। 2 নম্বরে লিখতে পারেন যে এখানে আরেকটা ভালো কাজ হইতে পারে যে আত্মীয় স্বজন, অত্যন্ত বাজে এটা যেন ক্ষমা চাই, কারণ এটা আসলে লেখার মতো জিনিস না। আত্মীয় স্বজনের সাথে কথা বলা, এটা অনেক সময় হয় না যে অনেকে আমাকে ফোন করছেন, তো তাদের কারোর সাথে আমার অনেকদিন কথা হয় না। আজকে প্ল্যান করলাম যে আমি যাদের সাথে অনেকদিন কথা হয় না, এই কথাগুলো আমি সারবো ইনশাআল্লাহ। ঠিক আছে। 3 নম্বরটা হতে পারে যে আমি কথাটা বই লিখছি। সো এই বইয়ের আমি বলতে পারি 5ম অধ্যায়, একটু দেখেন, 5ম অধ্যায় শেষ করা। ঠিক আছে। এটা আমি জাস্ট বলতেছি দেখে এই লেখাটা বোঝার কথা, এছাড়া কিন্তু খুব বিচ্ছিরি হচ্ছে। সো এটা আমি লিখলাম আজকের দিনের গুরুত্বপূর্ণ 3টা কাজ, যেটা আমাকে করতেই হবে। এছাড়াও অনেক কাজ কিন্তু থাকবে, কিন্তু গুরুত্বপূর্ণ কাজ যা না করলেই নয়, বোঝাচ্ছি যে এইটা আপনার করতেই হবে, না করলে বড় ধরনের সমস্যা হয়ে যাবে। আজকের দিনের একটি ভালো কাজ, এটা আপনি দিনের শুরুতে পূরণ করতে পারেন, উপরের গুলা। আবার ভালো কাজ সারা দিন যাওয়ার পরে রাতেও পূরণ করতে পারেন, অসুবিধা নেই। আজকের দিন একটা ভালো কাজ হতে পারে কি, হতে পারে যে একজন কম্পিউটার বেসিক বোঝে না, আমি তাকে, আমি এখানে লিখলাম আমি একজনকে বলা যাইতে পারে যে কম্পিউটারের মানে বেসিক আপনি বলবেন শিখিয়েছি। সো এখানে কিন্তু আমি মূলত লিখে দেখাচ্ছি না, মানে মুখে যেটা বললাম আমি ওখানে একটু চেষ্টা করতেছি, সেটা কলমে লিখলে অনেক ছোট করেও লেখা যায়। এটা আমরা এখানে দিলাম। একটি আয়াতের মর্মার্থ অনুধাবন, শিখলে কোন সূরার কোন আয়াত। যেমন আমি ধরেন যদি শিখে থাকি, আমি বলতে পারি কি যে বাকারা আয়াত নাম্বার দিলাম 5। ওকে। আর যদি না শিখি, ছোট্ট করে আমি কারণটা লিখতে পারি যে কথার কথা আপনি ব্যাংকে গেছিলাম, যার ফলে ধরেন অনেক ভিড় ছিল, সেই জন্য কথার কথা অনেক সময় চলে গেছে, আপনি করতে পারেন নাই। আমার খুবই ফেভারিট, মানে এই পৃষ্ঠার সব থেকে আমার পছন্দের যেই সেকশন, সেটা আলহামদুলিল্লাহ আজ আমি, এবং আজ পারিনি, ইনশাল্লাহ আগামীকাল। এটা কেন এত গুরুত্বপূর্ণ আমি বলি। এখানে ধরেন লিখলাম আলহামদুলিল্লাহ আজ আমি, কথার কথা আমরা লিখবো ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি। ওই যে শুরুতে লিখছিলাম যে অ্যাকাউন্ট খোলা, ধরেন খুলেছি, কমা বলতে পারি আমি আত্মীয় স্বজনের সঙ্গে ধরেন বললাম যে কথা, আমি এই লাইনে চলে গেলাম যে আমি বললাম যে বলেছি। ওকে। তারপরে এই 2টা কাজ আমি করতে পারছি। একটা কাজ আমি করতে পারি নাই, যে বইয়ের 5ম অধ্যায় খুব গুরুত্বপূর্ণ ছিল, শেষ করতে পারি না। আমি বললাম আজ পারিনি, ইনশাল্লাহ আগামীকাল আমি
ওই যে পঞ্চম অধ্যায় শেষ করব, ঠিক আছে। এখানে কমা দিয়ে আরো কাজ থাকলে দিলাম, আমরা কলমে ছোট করে লিখতে পারি। এটা তো ফেভারিট কেন আমি বলি, যারা এটা নিয়ে আমি বেশ কিছু সেশন করিয়েছি, ওখানে যারা ছিলাম তারা জানি। কারণ একটা কাজ আমি করার পরে যখন শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ এটা করছি, ওটার বরকত বেড়ে যায় দুর্দান্ত ভাবে এটা কাজ করে। আর আজ আমি পারিনি, ইনশাআল্লাহ আগামীকাল করবো, এটা যখন বলতেছি তখন পরবর্তী দিনে ওই কাজটা আমি করব, এটার জন্য আল্লাহর সঙ্গে একটা কমিটমেন্ট দেওয়া হয়ে যায়। ফলে এই কাজটা আপনি না করে পরের দিন থাকতে পারবেন না। সো মূলত আমাদের পারপাসই তো তাই যে আমরা আরো প্রোডাক্টিভ হইতে পারবো, কাজগুলো শেষ করতে পারবো ইনশাআল্লাহ। সো খুবই বাজেভাবে লিখলাম এই পৃষ্ঠা। আর একটা আছে সলাৎ ট্র্যাকার, যে আমি হচ্ছে 5 ওয়াক্ত সলাৎ আদায় করলাম, আমি হচ্ছে মার্ক দিলাম, এশা দিলাম, যে কোনো নফল ইবাদত, মানে নফল নামাজ, ইশরাক হইতে পারে, তাহাজ্জুদ হইতে পারে, যে কোনো নফল নামাজ, কথার কথা আমরা করেছি, এটা আমি দিলাম। এরপর ডেইলি চেক লিস্টে আমরা চলে গেছি দ্বিতীয় পৃষ্ঠায়, কারণ প্রত্যেকদিন 2টা পৃষ্ঠা মূলত। একসাথে খাবার খাওয়া, এটা হইতে পারে যদি আমরা বলতাম যে পরিবারের সাথে, আমরা অনেকে কিন্তু পরিবার থেকে দূরে থাকি, সেই জন্য আমাদের অপশন আছে পরিবারের সাথে হইতে পারে, বন্ধুদের সাথে হইতে পারে, সহকর্মীদের সাথে হইতে পারে। 3 বেলাই আপনি একা একা খাইছেন, এইটা এড়িয়ে চলা উচিত। সো কথার কথা আমি সহকর্মীদের সঙ্গে মানে খেয়েছি, টিক দিলাম। মহাশারাত, অন্তত একজন আত্মীয় স্বজনের খবর নিয়েছি, আমি টিক দিলাম। মহামালাত, আমি একটা কাজ করছি যার ফলে আমি একটু আয় করার মতো একটা কিছু করতে পেরেছি, অথবা আমি ফ্যামিলির জন্য একটা খরচ করলাম, কোনো কিছু ক্রয় করেছি, এটা আমি আলহামদুলিল্লাহ করেছি। কাউকে সাহায্য আমি করলাম। এরপরে গ্র্যাটিটিউড চর্চা খুবই গুরুত্বপূর্ণ। সারাদিন রহমতের চাদরে আবৃত থাকায় কৃতজ্ঞ চিত্তে একবার হলেও মুচকি হাসা, এইটা আপনার লাইফ চেঞ্জিং একটা হ্যাবিট হইতে পারে। এটা অদ্ভুত লাগতে পারে প্রথম দিনে যে ভাই আয়নার সামনে দাঁড়ায় হচ্ছে একটু মুচকি হাসবে, এটা অর্থ কি? কিন্তু এটা আপনি খুব রেগুলার করবেন, যে আমি ফিল করব যে আমার সঙ্গে কি কি ভালো জিনিস আছে, এইটা ভেবে আপনি আয়নার দিকে তাকে একবার মুচকি হেসে আলহামদুলিল্লাহ বলবেন। সত্যি কথা, অনেক মানে ভালো ফিল করবেন আপনি ইনশাআল্লাহ। ওকে, এরপরে হচ্ছে এটা ধরেন আলহামদুলিল্লাহ করছি। দৈনিক শরীরচর্চা, এটা কোনো কারণে আমরা ধরেন স্কিপ করছি, যে হেঁটে হেঁটে আমি যাইনি, সো এটা আমি ক্রস দিলাম যদি না করতে পারি। আল্লাহর হক চেক লিস্ট, উপরটা ছিল বান্দার হক, আমি ইস্তিগফার পড়েছি, সালাম দিলাম। মিসওয়াক আমরা অনেকে হয়তো করতে পারিনি, আমরা ক্রস দিলাম। আল কোরআন স্পর্শ করা, আমি পড়তে পারি না পারি, অ্যাটলিস্ট আমি একবার ধরে দেখেছি কিনা প্রতিদিন। কারণ কি দেখেন, এই যে ছোট ছোট অভ্যাসগুলা, এইটার যে সমন্বিত যে রেজাল্ট, মানে দুর্দান্ত রেজাল্ট, যে আপনি প্রতিদিন একবার কোরআন ধরছেন, টানা 40 দিন করে দেখেন, আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। এটা কিন্তু হয়। এটা আমি বারবার কেন এত শক্ত করে বলি যে এটা হয়, কারণ অনেকে এইগুলা শোনার পরে আমরা বলি যে ভাই এটা এমন কি কাজ যেটাকে কোনো কাজ হয় না, কিন্তু সত্যিকার অর্থে কাজ হয়। তো এটুকু বিশ্বাসটাকে আমরা আমল করে দেখি হয় কিনা ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যার আমরা ওজিফা আলহামদুলিল্লাহ করেছি। সব মিলিয়ে আমি কথার কথা আমার দিনকে আজকে স্কোর করলাম 8, এই যে আমি এটা টিক দিয়ে দিলাম। ওকে, এটা আমার দৈনিক হয়ে গেলে, এবার টানা 7 দিন করার পরে আমি সপ্তাহে চলে আসছি। 7 দিন পরে কথার কথা আমার হচ্ছে যে আমার এখানে তারিখ ছিল ধরেন 10 তারিখ, 7 দিন পরে তাহলে এটা হয়ে গেল 17 তারিখ। মাস আমরা 5 দিয়েছিলাম, সাল আমরা ধরেন 25 দিলাম। গত সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটা হইতে পারে, ধরেন আপনার কাছে বই লেখাটা গুরুত্বপূর্ণ ছিল, সো এখানে আপনি দিলেন বইয়ের কাজ শেষ করা। ওকে, কথার কথা আমরা দিলাম বইয়ের কাজ শেষ করা, যে কোনো কিছু হইতে পারে শেষ করা। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মানে উইকেন্ডের, সো অফ ডে হইতে পারে, যে পরিবার নিয়ে বাইরে যাওয়া, কথার কথা, ঠিক আছে, পরিবার নিয়ে বাইরে যাওয়া। আজকে মানে কিন্তু এই যে উইকলি চেক লিস্ট, তার মানে এটা হলো সাপ্তাহিক। ওকে, মানে সাপ্তাহিক, এটা দিলাম সাপ্তাহিক চেক লিস্ট। আমি একটা আত্মীয় স্বজনের অ্যাটলিস্ট আমি খোঁজ নিলাম, কোনো একজন অসুস্থ মানুষের, দেখতে যেতে না পারলেও টিক দিলাম। সামাজিক কোনো কাজ কোনো কারণে হয়তো করতে পারিনি, রক্তদান করি, বৃক্ষরোপণ করা বা পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা কিন্তু মাত্র একবার সপ্তাহে, সো কোনো কারণে এটা আমি মিস করলাম, এটা দিলাম। নফল রোজা আলহামদুলিল্লাহ ধরে রাখতে পেরেছি। শুকরানা নামাজ, যে আমি একটা ভালো কাজ করছি সেটার জন্য আল্লাহর কাছে আমি খুশি প্রকাশ করলাম, শুকরিয়া। আবার হইতে পারে যে আমি যেটা চাই সেটা হচ্ছে না, তাহলে সলাতুল হাজত মানে প্রয়োজনের নামাজ, মানে আমাদের ঘুরে ফেরা সপ্তাহে কিন্তু 2টার যে কোনো একটা হবেই, হয় সপ্তাহটা ভালো গেছে অথবা মন্দ গেছে, ভালো গেলে শুকরিয়া, মন্দ গেলে সলাতুল হাজত, আল্লাহ আমার এটা দরকার। সো এটা আলহামদুলিল্লাহ আমরা পড়ছি। সাপ্তাহিক রানিং, একটু হলেও কথার কথা দৌড়াইছি, নতুন করে লার্নিং হচ্ছে কিনা সেটা আমরা দিলাম। সপ্তাহের টোটাল স্কোর সব মিলিয়ে 7 দিন, আপনি কোনোদিন 8 দিন দিছেন, কোনোদিন 5 দিন, মানে কোনোদিন 8 দিছেন, কোনোদিন 7, কোনোদিন 10, প্রতিদিনটা যোগ করে আপনার কথার কথা হয়েছে যে আপনার কথার কথা 60 হয়েছে। সো এর নাম 60 দিলেন। মানে এখানে বিষয়টা এরকম কেন আমি বলি, সপ্তাহের প্রথম দিন কথার কথা আপনি 8 পেলেন, কোনোদিন 7 পেলেন, কোনোদিন 6 পেলেন, কোনোদিন 5 পেলেন, সবগুলা মিলায় এদিন 6 পেলেন, এদিন 7 পেলেন, এদিন 9 পেলেন, সব মিলায় যেটা হইলো আপনি এখানে এই যে যোগফলটা লিখে দিবেন যে আমার উইকলি স্কোর হচ্ছে এটা।
সর্বশেষ আমরা বলি উইকলি হচ্ছে এভালুয়েশন বা মূল্যায়ন। যে কাজটি করব না, গত 7 দিনের তিক্ত অভিজ্ঞতার ফলে আপনি বললেন যে যেই কাজটি করব না, বাসায় আমি কথার কথা লিখলাম, বাসায় ফিরতে দেরি করব না। ওকে? এইটা ধরেন আপনি সাপ্তাহিক একটা করব না টাইপ জিনিস। এরপর গত সপ্তাহে যে ২ টা কাজ করা হয় নাই, আপনি খুঁজে পেলেন যে আপনি গত সপ্তাহে হচ্ছে একটা কোর্স শেষ করতে চেয়েছেন, শেষ করতে পারেন নাই, সেটা লিখছেন। আরেকটা কাজ করতে চেয়েছিলেন, পারেন নাই। এরপরে বলবেন এই ২ টা আপনি কেন পারেন নাই। সো তাতে কি হবে? পুরো সপ্তাহের একটা মূল্যায়ন আপনার হয়ে গেল। সর্বশেষ এক বাক্যে গত সপ্তাহ খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো ছিল আলহামদুলিল্লাহ, আশানুরূপ হয়নি, এই সপ্তাহটি ভালো হবে ইনশাআল্লাহ। তার মানে পুরো সপ্তাহটা আপনি আলহামদুলিল্লাহ এবং ইনশাআল্লাহর মানে মোড়কে আবৃত করে ফেললেন। সো আমরা বললাম যে মোটামুটি ভালো ছিল আলহামদুলিল্লাহ। সো এই প্রক্রিয়ায় আমরা আমাদের এই মুহাসাবা জার্নালটা প্রতিদিন ২ পৃষ্ঠা করে আমরা পূরণ করব সপ্তাহ শেষে। এটা করব। আমি কিন্তু একদম শুরুতে ওই যে ১ম টা যদি আপনি পড়েন দেখবেন, দৈনিক এট লিস্ট যদি ২০-২৫ মিনিট না দেন, তাহলে এটা আপনি ব্যবহার করে কোনো লাভ নাই। এই যে ২০ মিনিট লাগায় আপনি ব্যবহার করবেন প্রতিদিন, এই ২০ টা মিনিট মিনিমাম আপনি সপ্তাহ শেষে গণনা করে দেখবেন, প্রতিদিন এভারেজে আপনার ১ থেকে ২ ঘন্টা সেভ হয়েছিল বা আপনি বাঁচাতে পেরেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একজন সত্যিকারের প্রোডাক্টিভ মুসলিম হবার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।